সাগরিকা, আমার হাতে বন্দুক দেখে তুমি চমকে উঠেছো সাগরিকা? এই বন্দুক তোমার কোনো ক্ষতি করবে না। বন্দুক তো অনেক দূরের কথা, আমি তো আজ পর্যন্ত তোমার দিকে আঙ্গুল তুলেও দেখিনি। সন্তানকে দুঃখ দিতে চায় এমন মা বাবা পৃথিবীতে আছে কিনা আমি জানি না, তবে তবে মা বাবাকে দুঃখ দিতে চায় এমন সন্তান যে আছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে তুমি। আমি ইচ্ছে করলে টাকা দিয়ে রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু এতে সমস্যার সমাধান হতো না। এই মৃত্যুর যন্ত্রণা হয়ে সারা জীবন তোমার উপর চেপে থাকতো। একজন বাবা হয়ে সন্তানের সাথে এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না। বাবা, জানো সাগরিকা, তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন সে আর কোনোদিন মা হতে পারবে না। সবাই আমাকে আরেকটা বিয়ে করতে বলল তোমার একটা ছেলে দরকার। আমি সবাইকে বোঝালাম যে শ্রদ্ধা আছে, ভক্তি, ইচ্ছে, ভালোবাসা এক মেয়ে তার বাবাকে দিতে পারে, কোনো ছেলে তা দিতে পারে না। কিন্তু সেদিন আমি ভুলে গিয়েছিলাম যে লজ্জা, যে অপমান, যে যন্ত্রণা এক মেয়ে তার বাবাকে দিতে পারে তা কোনো ছেলে দিতে পারে না। সাগরিকা, সাগরিকা, সারা জীবন কষ্ট করে মেহনত করে আমি যে সম্মান, যে ইজ্জত অর্জন করেছি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমি যদি সেই ইজ্জত সম্মানকে পায়ে ধরে বাড়ির থেকে চলে যেতে চাও তো যাও, যাও। কিন্তু কেন? এক মুহূর্তের স্বপ্নকে সত্যি করার জন্যে? মা বাবার উপর তোমার কোনো বিশ্বাস নেই, তাই না? মা সাগরিকা, আমি এখনো বলছি, জোর করে আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে চাই না। আমি ওই পিতাদের একজন হতে চাই না যারা এমন অবস্থায় জোর করে তার সন্তানকে আটকে রাখে। তবে যেতে যদি হয় তোমাকে আমার লাশ ডিঙিয়ে যেতে হবে। এই নাও বন্দুক, চালাও গুলি, তোমার এই বাবার বুকটাকে যাত্রা করে দাও। কাম অন, শুট মি, চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি, যাত্রা করে দাও এই বুকটাকে। শুট মি। না বাবা, আমাকে মাফ করে দাও বাবা। তোমাকে দুঃখ দিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। তুমি যাকে বলবে, শুধু এই মুহূর্তে তুমি আমাকে যেতে দাও। একজন অধীর হয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওর কাছে আমি ওয়াদা করেছি পাপা, আমাকে আমার ওয়াদা পূরণ করতে দাও। একটি ওয়াদা। দয়া করে ওকে যেতে দিন। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। ও এমন কিছু করবে না যাতে আমাদের অসম্মান হয়। বেশ, আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তোমাকে তোমার ঘর ছেড়ে আমার কাছে টেনে নিয়ে আসবে। রাজু,
আজ আমি পাপার ঘর নয়, তোমাকে ছাড়তে এসেছি। না না সাগরিকা, আবার তুমি ঠাট্টা করছো তাই না? না রাজু, আমি কোনো ঠাট্টা করছি না। আমি আমি পাপার কথা মেনে নিয়েছি। আমি ওখানেই বিয়ে করব যেখানে উনি বলবেন। কিন্তু যে ওয়াদা তুমি আমার কাছে করেছো, তুমি আমার জীবনে আসার অনেক আগেই তো সেই ওয়াদা আমি বাবা মার সাথেও করেছি। সেই ওয়াদা যা প্রতিটি মেয়ে জন্মের সময় তার বাবা মার কাছেও করে, ওই ওয়াদা আমি পূরণ করবো রাজু।